মারতে মারতে আমাকে সেন্সলেস করে ফেলছে। তুই মরলে এখানে মরবে, তোকে এখানে চিকিৎসা করবো, করস তখনই তোকে মেরে ফেলবো। পরিমনির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ, যা বলেছে পুলিশ। 1 বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমনির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার গতকাল বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অস্বীকার করে পরিমনির দাবি, ওই তরুণী তার গৃহকর্মী নয়, অসহায় অত্যাচারের কথা বলে কাজের জন্য এসেছিল। নির্যাতনের শিকার হই। উনি আমাকে বাচ্চার খাবার নিয়ে নির্যাতন করা শুরু করে। পরিমনি আরো বলেন, কাজ করার সক্ষমতা না থাকায় মাসখানেক পর তাকে বেতন বোনাস সহ বিদায় জানানো হয়েছে। অভিনেত্রীর সন্দেহ, ওই তরুণী একজন গুপ্তচর হয়ে থাকতে পারে। পরিমনি জানান, একটি এজেন্সি মারফত মেয়েটিকে পেয়েছিলেন তিনি। ওই এজেন্সির অনুরোধে তাকে বাড়িতে ঢুকতে দিয়েছিলেন, কিন্তু কয়েকদিন পরই তার উপর সন্দেহ তৈরি হয় এই অভিনেত্রীর। কারণ মেয়েটি বেশিরভাগ সময় ফোনে ব্যস্ত থাকতো, কোথায় যেন ছবি ও ভিডিও পাঠাতো। যারা কিনা 5-7 বছর ধরে আমার বাসায় কাজ করে না, আমাকে আগলায় রাখে, আমাকে ভালোবাসে, আমাকে বাঁচায় রাখে। ভাই, এই নায়িকা গণমাধ্যমকে বলেন, মেয়েটা চাকরির জন্য এসেছিল, খুব কান্নাকাটি করলো, বলল বের করে দিয়েন না, যে কোনো কাজ করে দেব, আমার কেউ নেই, বাচ্চা নিয়ে না খেয়ে আছি। কাজ করার সক্ষমতা ওর ছিল না, তবু আমি তাকে বললাম কাজ করতে হবে না, আমার বাচ্চাদের সঙ্গে খেলবে। পরিমনি আরও বলেন, ওর কর্মকাণ্ডে আমার সন্দেহ হলো। 2 দিন পর পর এ সমস্যা সে সমস্যা, শুধু টাকা চাই। ভেবেছিলাম এসেছে যখন 1 মাস থাকুক, পরে যার মাধ্যমে এসেছে তাদের জানালাম। ওকে যখনই বিদায় হতে বললাম কান্নাকাটি শুরু করলো। পরে 1 মাসের বেতন 20,000 টাকা, ঈদের বোনাস, সালামি, নতুন কাপড় দিয়ে বিদায় হতে বললাম। লিস্ট লেখার পরে বাবু একটু কান্না করতেছে। কান্না করার পরে ওই যে সৌরভ আপুর মেকআপ রুম থেকে, মানে পরিমনির মেকআপ। নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে পরিমনি বলেন, আমার সংসার চলে গৃহকর্মীদের উপরে, তাদের সঙ্গেই আমার সব কিছু। আমি তাদের আপনি আন্টি ছাড়া কথা বলি না। এত বছর ঢাকা শহরে থাকি, আমার গৃহকর্মী, গাড়ি চালক কাউকেই বদলাতে হয়নি, কারো পক্ষ থেকে কোনো অভিযোগ ওঠেনি। 4-5 দিনের জন্য একজন এসে অভিযোগ করা তো সন্দেহজনক। সে অসত্য দেখালো বটে, কিন্তু সে খুব স্মার্ট। নিশ্চয়ই ওর পেছনে কেউ আছে। কারা ওকে আমার বাসায় পাঠিয়েছে সেটা খুঁজে বের করতে হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন পরিমনির গৃহকর্মী। অভিযোগ করেছেন ভুক্তভোগী পিঙ্কি আক্তার। পরিমনির 1 বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে তাকে মারধর করা হয়েছে বলে জানান তিনি। মারধরের ফলে অজ্ঞান হয়ে যান পিঙ্কি এবং পরবর্তীতে 999-এ কল করে পুলিশকে ডাকেন তিনি। পুলিশ এসে তাকে উদ্ধার করে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।